এই ঘটনাটা আমার দাদার মুখে শোনা। দাদা মিথ্যা বলতেন না। আর এই গল্প বলার সময় তার গলা আজও কেঁপে উঠত। আমাদের গ্রামের নাম বড়ডাঙ্গা। গ্রামের শেষ মাথায় একটা পুরনো পুকুর আছে। সবাই একে বলে কালা পুকুর, কারণ সূর্যের আলোতেও এই পুকুরের পানির রং কালচে। গ্রামের নিয়ম ছিল, মাগরিবের পর কেউ ওই পুকুরের ধারে না যায়। কিন্তু নিয়ম মানে কি, এক সন্ধ্যায় গ্রামের ছেলে কাদের চাচা পুকুরে জাল ফেলতে গেল। তার সংসারে বাবা ভয় থাকলেও পেটের দায় বড়। চাচা যেই জাল ফেলতে যাবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ দেখতে পেল পুকুরের ধারে কে যেন দাঁড়িয়ে আছে। তার চুলগুলো লম্বা লম্বা, শাড়িটা এমন ভাবে ঝুলছে যেন কে থেকে উঠে এসেছে। মেয়েটা বলল, আমার চুলগুলো পড়ে গেছে, একটু তুলে দিতে পারবেন? আমি তুলতে পারছি না। কাদের চাচা প্রথমে না করতে চেয়েছিল, কিন্তু মেয়েটির অমন কথা শুনে সে বলার শক্তি হারিয়ে ফেলল। তাই সে পুকুরের ধারে এগোলো আর ছুরিগুলো তুলে দিতে। ঠিক তখনই গ্রামের মসজিদ থেকে আজানের শেষ লাইন ভেসে এলো। হঠাৎ মেয়েটা তার মুখ ঘুরালো। এইবার কাদের চাচা পরিষ্কার দেখতে পেল মেয়েটার চোখের সাদা অংশ নেই, চোখ কালো, আর তার পা এর পানির উপর দাঁড়িয়ে আছে, মাটি ছুঁইছে না। কাদের চাচা চিৎকার দিতে চেয়েছিল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। মেয়েটা হাসলো, কিন্তু সে হাসি কোনো মানুষের ছিল না, ঠিক যেন কেউ পানির নিচে ভেসে উঠছে। আমার সাথে থাকবেন চাচা? একা থাকতে আমার খুব ভয় লাগে। চলুন না, আমি আপনাকে অন্য রাজ্যে নিয়ে যাব, যেখানে আপনি থাকবেন আমার সাথে। হঠাৎ পুকুরের পানি নড়তে লাগলো। ভেতর থেকে অনেক ধরনের অদ্ভুত আওয়াজ আসতে লাগলো, অনেক ধরনের শব্দ আসতে লাগলো। কাদের চাচা শব্দ শুনে অনেক ভয় পেলেন। কাদের চাচা চোখ বন্ধ করে কালেমা পড়তে শুরু করলো। এক্ষুনি মেয়েটা চেঁচিয়ে উঠল, চেঁচিয়ে উঠে বলল, থামো। ঠিক তখনই পানি শান্ত হয়ে গেল, শব্দ আসা বন্ধ হয়ে গেল। মেয়েটা কাদের চাচার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, আজ বাঁচলে, কিন্তু মনে রেখো, আমার নাম ডাকলে আমি আসব। আর সন্ধ্যার পর কেউ এলে আমি তাকে আমার সঙ্গে নিয়ে যাব, কথাটা মনে রেখো। এই কথা বলে মেয়েটা পানির ভিতর ঢুকে যেতে লাগলো। সে ধীরে ধীরে পুকুরের পানির ভিতর ঢুকে গেল, আবার নিস্তব্ধ হয়ে যেতে লাগলো। কাদের চাচা এরকম দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে গেলেন। তিনি কি করবেন বুঝতেছিলেন না। কাদের চাচা ঠিক সেই মুহূর্তে দৌড়াতে লাগলেন তার বাড়ির দিকে। তিনি এমন দৃশ্য দেখে খুবই ভয় পেয়েছিলেন। তিনি দৌড়ে বাড়ি ফিরলেন। সেদিন সেখান থেকে বাড়ি ফিরে কাদের চাচার প্রচন্ড জ্বর এলো। তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। কিন্তু ঘটনা এখানে শেষ নয়।
সেখানে সন্ধ্যার পর বা রাতে যারা যেত তাদেরও ঠিক এরকম অবস্থায় হতো। ঘটনা এখানেই শেষ না। গ্রামে মাঝে মাঝে সন্ধ্যার পর পুকুর পাড় দিয়ে হাঁটলে লোকজন শুনতে পায়, চাচা, ভাইয়া, একটু আসবেন। যে তাকায় সে আর আগের মতো থাকে না। আজও গ্রামে একটা কথা চালু আছে, কালা পুকুরের ধারে সন্ধ্যার পর কেউ গেলে যদি কোনো মেয়ে সাহায্য চায়, পিছনে তাকাবে না, নাম জিজ্ঞেস করবে না, আর কেউ বলবে না আসছি। কারণ নাম না জানা মেয়েটা এখনো একা, এ এখনো কাউকে খুঁজছে, আর যাকে পাবে তাকে নিয়ে চলে যাবে তার রাজ্যে। গল্পটি দেখা শেষ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আর লাইক কমেন্ট করতে ভুলবে না, এরপর আরো ভয়ঙ্কর কিছু নিয়ে আসবো।